মনের উৎকণ্ঠে থাকতে পারি না বৈকুণ্ঠে, যোগীদের হৃদয়েও নয়। আমার ভক্তগণ যেথা একাত্তরে বলে কৃষ্ণ হরে হরে, আমি ভক্তি ভরে সেইখানে নেই গিয়া আশ্রয়। মানে মানে আমায় যেথায় ডাকবে সেথায় পাবে। না না না, আমি ওটা জানতে চাইছি না। আমি জানতে চাইছি তুমি আসলে থাকো কোথায়। ও আমি আমি আসলে থাকি কলিজীবের যত মানুষ, কলিজীবের যত ভক্ত, তাদের হৃদয় মাঝে। কলির ভক্তের হৃদয়ের মধ্যে আমার বসবাস। তাই নাকি? হ্যাঁ, কলির ভক্তের হৃদয়ের মধ্যে আমার বসবাস। আস্তে আস্তে কিন্তু আমাকে যেখানে দেখতে চাইবে সেখানেই তুমি আমি দেখতে পাবে। জলে বনে জঙ্গলে অন্তরিক্ষে যেখানেই চাইবে সেখানেই দেখতে পাবে। এইবার নারদের মাথায় ঢুকলো, ভগবান যদি সব জায়গায় থাকে তাহলে আমি মল ত্যাগটা করবো কোন জায়গায়? সবাই আমার দিকে দেখুন। নারায়ণ বলছে আমি সব জায়গায় থাকি। সব জায়গায় যদি নারায়ণ থাকে তাহলে আমি যেখানেই বৃষ্ঠা মানে মল ত্যাগ করবো সেটাই নারায়ণের শরীরে গিয়ে লাগবে। নারদ মুনি আর মল ত্যাগ করে না, যোগ বলে নিজের শরীরের মধ্যে মল ধরে রেখেছে, পৃষ্ঠা ধরে রেখেছে। 6 মাস পর নারায়ণের কাছে গেছে। নারায়ণ 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 করে নারায়ণের কাছে গেছে। নারদকে দেখা মাত্রই তো নারায়ণ নাকে হাত দিচ্ছে। বাবা, এ নারদ, তোমার শরীর থেকে এত দুর্গন্ধ বার হচ্ছে কেন? নারদ মুনি বলে, প্রভু যবে থেকে তুমি বলেছো সব জায়গায় থাকো, আমি আর বৃষ্ঠা ত্যাগ করি না। হে সর্বনাশ, কি করেছো তুমি? যাহা বর্জনীয় তাকে শরীরের মধ্যে ধরে রেখেছো, যাও আগে ত্যাগ করো। নারদ মুনি বলে, কোথায় যাব? ভগবান বলে, আমি আশীর্বাদ করে দিলাম, চলে যাও মলয় পর্বতে। চলে যাও মলয় পর্বতে, সেইখানে আশীর্বাদ করলাম আমি থাকবো না, তুমি তোমার পেটের যা দুর্গন্ধ পরিত্যাগ করো, পরিষ্কার হয়ে শুদ্ধ হয়ে আমার কাছে এসো। নারদ মুনি সেই মলয় পর্বতে গিয়ে করলেন মল ত্যাগ। আর একটা বৈষ্ণব শাস্ত্র যুক্তি বলছে 6 মাসের সেই নারদ মুনির জমা মল থেকেই নাকি চন্দনের সৃষ্টি হয়েছে। নারদের মল থেকে চন্দনের সৃষ্টি। এখন আপনারা চন্দন কি আর কপালে দেবেন? দেব না কেন? চৈতন্য মহাপ্রভু চেয়ে দেখো কপালে তিলক ধারণ করেছে। কেন? কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খেতে দিলে খায়, না খেতে দিলে উপবাস যায়। ভক্ত মান রাখিতে চৈতন্য মহাপ্রভু নারদের সেই মলকে তিলক করে কপালে পড়েছে। আর জগৎজীবকে বলছে, আমি যেমন তিলক করেছি কপালে, নিজের শোভা বর্ধন করেছি, তোমরাও তোমাদের চাঁদ বদনে তিলক করো, তিলকের শোভা অঙ্কিত করো। তাই তো চৈতন্যের কপালে আজকে দেখা যাচ্ছে তিলক বিনিন্দিত। সসরার রূপক তিলক বিনিন্দিত, সসরার রূপক যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। আস্তে পুরাতন সুরের আখর গাইছি। আমার একটা সমস্যা হচ্ছে কি, আমি যেটাই গাই একটু বলে বলে গাই, সেই গানের ইতিহাস একটু বলি, শুনতে মানুষের ভালো লাগে। এখন যে আখরের সুরটা গাইব, গানটা কি? যুবতী মনোহর
কে না ভুলে রূপ দেখে বলো